ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ব্রাদার KE438F এই মডেলের বারটেক সুইং মেশিনের কিভাবে নিডল বার হাইট পজিশন করবেন, কিভাবে শেডেল টাইমিং করবেন, কিভাবে কেরিয়ার টাইমিং করবেন এবং রিয়াস বডির যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো আপনাদেরকে দেখাবো। তা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কি জেনে নিন বারটেক সুইং মেশিনের কীভাবে নিডল এবং শেডেল টাইমিং করতে হয়। তো ডিয়ার অডিয়েন্স, আমরা আপনাদেরকে একদম খোলামেলা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বারটেক মেশিনের টাইমিংগুলো করে নিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কেরিয়ার, এই কেরিয়ারের টাইমিংটি কিন্তু একদম ফুল আউট করা, অর্থাৎ কেরিয়ারটি ফুল আউট অবস্থায় আছে। তো এটাকে আমরা কিভাবে আমাদের শেডেল টাইমিং করার জন্য উপযোগী আমরা করে নিব। আমরা শেডেল লাগানো ছাড়াই এই কেরিয়ার থেকেই অলরেডি শেডেল টাইমিং করে নিতে পারবো। তো সেই জন্য আমাদেরকে নিডল বারটি ফুল ডাউন করে নিতে হবে। ডাউন করার পর আমাদেরকে কেরিয়ারের যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটি উপরের অংশে রাখতে হবে, তাহলে কেরিয়ারের এক সাইডটা আমাদের নিডেলের কাছাকাছি চলে আসবে। এখন আমরা এই মেশিনের নিডল বার যে হাইট, আমরা নিডল বার কতটুকু রাখবো, মানে কতটুকু নিচে থাকবে, কতটুকু উপরে রাখতে হবে, একদম পারফেক্ট যেখানে রাখতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেক মেশিনে নিডল বারে মার্ক করা থাকে, তো আমরা মার্ক দেখে করব না, কারণ অনেক সময় এই মেশিনের যে বার বুশ, এই বার বুশ সেন্স করলে কিন্তু এই মার্কটা লড়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মার্ক ফলো করলে আমাদের এই টাইমিংটা হবে না। তাই আমরা কেরিয়ার থেকে যে টাইমিংটা করতে হয় সেই টাইমিংটা করে দেখাবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিডল বারের স্ক্রুটি লুজ করার পর আমরা নিডল বার নিচে নামাইতে পারতেছি, উপরে উঠাইতে পারতেছি। তো আমরা কোন পজিশনে রাখলে আমাদের পারফেক্ট হবে, আমাদেরকে নিডল বারটি রাখতে হবে নিডলের যে আই পজিশনটি আছে, যেখান দিয়ে আমরা সুতা লাগাই, ঠিক সে আই পজিশনটা আমাদের কেরিয়ারের উপরের অংশে থাকতে হবে, কোনোভাবেই নিচে আসা যাবে না। আমাদের নিডল বারটি ফুল ডাউন করার পর একদম নিচে রাখার পর আমাদের এই নিডল আইটি কেরিয়ারের নিচে গেলে আমাদের এই মেশিনের সুতা কাটা বন্ধ হবে না এবং মেশিনের লুপও হবে না। তাই আমরা কেরিয়ারের 1 mm থেকে 1.5 mm উপরে রাখবো। আমি আরেকটি নিডল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছিদ্রটি আছে, এই ছিদ্রের 1 থেকে 1.5 mm নিচে আমাদের কেরিয়ারটি থাকতে হবে এবং আমরা যখন টাইমিংটি করব তখন সেক্ষেত্রে নিডল আই থেকে 1 থেকে 1.5 mm উপর দিয়ে আমাদের শেডেল টাইমিংটি করব। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন কেরিয়ার টাইমিংটি করতেছি অটোমেটিকলি কিন্তু আমাদের শেডেল টাইমিংটি লাস্টের দিকে মিলে যাবে। তো আমরা কেরিয়ারের 1 থেকে 1.5 mm উপরে রেখে আমরা নিডল বারের স্ক্রুটি ফুল টাইট করে দিলাম। টাইট করার পর এখন আমরা দেখাবো যে এই কেরিয়ারটি কোন পজিশনে রাখতে হবে, অর্থাৎ আমাদের নিডলের পিছনে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কেমন থাকবে। বেশি গ্যাপ থাকলে কিন্তু আমাদের নিডল ভাঙবে, আবার বেশি যদি টাচ হয়ে যায় তাও নিডল ভাঙবে, আবার যদি বেশি সামনের দিকে চলে আসে কেরিয়ারটা তখন সেই ক্ষেত্রে মেশিনটা চলতে চলতে নিডলটা গরম হয়ে যাবে, গরম হয়ে কিন্তু আমাদের সুতা কাটবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই কেরিয়ারের এমনভাবে রাখতে হবে নিডল এবং কেরিয়ারের সাথে কোনো টাচ হওয়া যাবে না, একদম নো টাচ নো গ্যাপ, গ্যাপও থাকবে না আবার টাচও থাকবে না, এমনভাবে এই পজিশনে রেখে আমরা কেরিয়ারের যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটি হালকা টাইট করব। টাইট করার পর আমরা এখানে শেডেল লাগাবো এবং শেডেল লাগিয়ে দেখবো যে আমাদের নিডল এবং শেডেল টাইমিংটি ঠিক আছে কিনা। এবং আপনারা আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, যদি কেরিয়ারটা যদি হালকা বাড়ি দেওয়ার পর যদি ভিতর দিকে চলে যায় বা ঢুকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই কেরিয়ারটাকে কীভাবে সামনের দিকে আনবেন। সেজন্য আমাদের কেরিয়ারের যে স্ক্রুটি আমরা ব্যবহার করি 4 মিলি, এই 4 মিলি স্ক্রু এদিক দিয়ে যদি আমরা একটি ড্রাইভার ভিতরের দিকে ঢুকে যদি হালকা একটু সামনের দিকে চার দেয়, কিউকি এই কেরিয়ারের পিছনে কিন্তু হালকা একটু গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে আমরা ড্রাইভারটি ঢুকিয়ে হালকা সামনের দিকে চার দিলে আমাদের এই কেরিয়ারটা সামনের দিকে চলে আসবে। তো আমরা এভাবে এই কেরিয়ার এবং নিডেলের অ্যাডজাস্টমেন্টটা করব। নো টাচ নো গ্যাপে রাখার পর আমরা এখানে শেডেলটি লাগাবো। শেডেল লাগায়ে দেখবো আমরা যে আমাদের এই মেশিনের কোন পজিশনে আমাদের শেডেলের মাথাটি যাচ্ছে। আমরা শেডেল এবং নিডেলের যে গ্যাপ, সেই গ্যাপটা এখন করব না, লাস্টে করব। আমরা আগে দেখব যে কোন পজিশনে আমাদের শেডেলের মাথাটি নিডেলের বরাবর আছে। তো এখানে আমাদের নিডেল আই থেকে শেডেলের মাথাটি 1 থেকে 1.5 mm উপর দিয়ে যাবে। এটা আমাদের বিভিন্ন ফেব্রিক্সের ক্ষেত্রে বিভিন্ন টাইমিং হয়ে থাকে। তা আমি আমাদের এই মেশিনে একটি পাতলা ফেব্রিক্স ব্যবহার করব, তাই একটু শর্ট টাইমিং করলাম। করার পর আমরা এই মেশিনের যেই কেরিয়ারের স্ক্রুটি আছে সেই স্ক্রুটি আমরা টাইট করে দিব।
তো খুব শক্তভাবে টাইট করার পর এখন আমরা দেখব যে আমাদের এই মেশিনের শ্যাডেলের সাথে নিডেলের টাচ হয় কিনা। তা আমরা কেরিয়ার টাইমিং করার পর অটোমেটিকলি কিন্তু আমাদের শ্যাডেল টাইমিংটি মিলে গেছে, আপনারা লক্ষ্য করেছেন। তো এইভাবে আপনারা কেরিয়ার এবং শ্যাডেল টাইমিংগুলো করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্যাডেলের পিছন দিয়ে কিন্তু অনেকটা গ্যাপ আছে। এরকম গ্যাপ থাকলে কিন্তু আমাদের মেশিনের সেলাই ধরবে না, কারণ আমাদের মেশিনের নিডেলটি নামার পরে যখন আস্তে আস্তে উপর দিকে উঠে তখন কিন্তু নিডেলের পিছন দিকে সুতাটা হালকা লুপ হয়, অর্থাৎ একটু বাজ হয়ে একটু গ্যাপ ডিমের মতো হয়, তখন কিন্তু শ্যাডেলটা গিয়ে ওই লুপের ভিতরে ঢুকে। তো এখানে যদি এতটুকু গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লুপটা হবে না। তাই আমাদেরকে কী করতে হবে, এখানে 3 মিলি কি স্ক্রুটা লুজ করে আমি যে ড্রাইভারটা ঘোরাচ্ছি এই ড্রাইভারটা যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো রিয়াজ বডিটা সামনে এবং পিছন দিকে আপ ডাউন করবে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কেরিয়ারটি একই স্থানে দাঁড়িয়ে আছে, কেরিয়ার কিন্তু লড়তেছে না, কেরিয়ার একই জায়গায় আছে। এমনকি আমাদের কেরিয়ার যেখানে শ্যাডেল কাভারটি আমরা যে ফ্রেমের সাথে লাগাই সেই ফ্রেমটা কিন্তু সামনে এবং পিছে আপ ডাউন করতেছে। তো এখন আমাদের কেরিয়ারটা ফিক্সড থাকবে, কারণ আমাদের কেরিয়ার টাইমিং হয়ে গেছে। এমনকি নিডেল এবং কেরিয়ার কিন্তু কোনোটাই লড়তেছে না। এখন আমাদের লড়তেছে হলো যে রিয়াজ বডি, এই রিয়াজ বডিটা। তো আমরা শ্যাডেলটি লাগিয়ে আমরা নিডেল এবং শ্যাডেলের যে মাথাটি, এই মাথাটি আমরা দেখব যে আমাদের নিডেলের সাথে টাচ হয় কিনা। একদম নিডেলের বরাবর শ্যাডেলটি রেখে আমরা স্ক্রুটি যখন হালকা ঘুরাবো, ডান দিকে ঘুরালে কিন্তু রিয়াজ বডিটা পিছন দিকে যাবে এবং বাম দিকে ঘুরালে সামনের দিকে আসবে। এভাবে ঘুরিয়ে সামনে এবং পিছনে প্লাস মাইনাস করে ঘুরিয়ে আমরা এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে আমাদের নিডেলের সাথে ধাক্কা না লাগে, আবার বেশি একটা গ্যাপও না থাকে। নো টাচ নো গ্যাপ এমনভাবে যাবে আমাদের শ্যাডেলের মাথাটি নিডেলের সাথে কোনোভাবেই টাচ হবে না এবং কোনোভাবেই আবার গ্যাপ থাকবে না। নো টাচ নো গ্যাপ এই পজিশনে রেখে আমাদেরকে যে 3 মিলি কি স্ক্রু সেটা আমাদেরকে টাইট করে দিতে হবে। যদি আমাদের শ্যাডেলের মাথাটা যদি নিডেলের সাথে টাচ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শ্যাডেলের মাথাটি দাঁড় হয়ে যাবে, কিছুক্ষণ চলার পর আবার সুতা কাটা শুরু হবে। তাই আমি সাজেস্ট করবো আপনারা একুরেটভাবে টাইমিং করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের শ্যাডেল এবং কেরিয়ার দুটাই সেফ থাকবে এবং নিডেলটাও অনেক সেফ থাকবে। তো আমরা 3 মিলি কিটা আমরা টাইট করে দিলাম। টাইট করার পর এখন শ্যাডেলের যে কাভারটি, এই কাভারটি আমরা লাগিয়ে দেখবো যে আমাদের মেশিনের রোটেশন পুলিটি ঘুরিয়ে আমরা দেখবো যে আমাদের শ্যাডেলের মাথার সাথে নিডেলটি টাচ হয় কিনা। যদি টাচ হয় তাহলে কিন্তু আমাদেরকে আবারও এই পুরো যে রিয়াজ বডিটা সেই রিয়াজ বডিটা পিছন দিকে নিতে হবে। তো এখন চেক করার পর যদি দেখি যে আমাদের নিডেলের সাথে এই যে এই শ্যাডেলটি যদি টাচ না হয় এমনকি গ্যাপ না থাকে, নো টাচ নো গ্যাপ আমরা যেভাবে টাইমিংটা করেছিলাম সেভাবে যদি থাকে তাহলে আমাদের মেশিনের টাইমিংটা ওকে হয়ে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকটা টাইমিং হওয়ার পর আপনারা একুরেটভাবে স্ক্রুগুলো টাইট করে দেবেন। তো এখন আমরা আপনাদেরকে সুতা লাগিয়ে আপনাদেরকে মেশিনে সেলাই করে দেখাবো। আর আরেকটি বিষয়, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আমার এই চ্যানেলে ফ্ল্যাটসেমার সুইং মেশিনের কিছু সেমিনার প্রোগ্রাম এমনকি টাইমিং ভিডিও আমরা করেছি। আপনি যদি ফ্ল্যাটসেমার সুইং মেশিন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা আর পাবেন না। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন সুতা লাগিয়ে আপনাদেরকে সেলাই করে দেখাবো এবং এই মেশিনের যে আরও বিস্তারিত প্রোগ্রামিং ভিডিও এবং অনেক প্রোগ্রাম ভিডিও, এই মডেলে কিন্তু অনেক প্রোগ্রাম যা আপনাকে 2-1 ঘন্টাও দেখিয়ে শেষ করতে পারবো না। তো আপনাদেরকে আমরা এই বারটেক সুইং মেশিনের কিছু প্রোগ্রামিং ভিডিও ইরো লিস্ট আমরা আমাদের প্লেলিস্টে রেখেছি। বারটেক নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের ফেসবুক অথবা যে কোনো ফ্রেন্ড সার্কেল তাদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে তারাও এই মেশিন সম্পর্কে জানতে পারবে এবং কি বুঝতে পারবে। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন একটি কাপড় নিয়ে নিলাম, এখন আমরা মেশিনটাকে সেলাই করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের টাইমিংটা একুরেটভাবে আছে, একদম খুব সুন্দরভাবে সেলাই হচ্ছে এবং কি কোনো সুতা কাটতেছে না, কোনো ঝামেলা নেই। তো ডিয়ার অডিয়েন্স, এই নিয়মে আপনারা শুধু ব্রাদার না, জুকি অথবা যে কোনো ব্র্যান্ডের বারটেক সুইং মেশিন আপনারা এইভাবে টাইমিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি যেভাবে আপনাদেরকে নিডেল বার হাইট পজিশন দেখিয়েছিলাম এভাবে রাখবেন এবং যেভাবে শ্যাডেল টাইমিং করিয়েছিলাম ঠিক এভাবে যদি শ্যাডেল টাইমিং করেন আশা করি আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকবে না। তো
তো ডিয়ার অডিয়েন্স, আজকের কথা বাড়াবো না। আমার এই ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।